সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কয়েকটি প্রশ্ন করবেন, যেই প্রশ্নগুলোর উত্তর বাধ্যতামূলক সবাইকেই দিতে হবে। প্রথম প্রশ্ন, আন উমরিকা ফীমা আফনাইতা, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো? তুমি কি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের মূল্যবান সময়গুলোকে শেষ করে দিয়েছো? তুমি কি চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছো? তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো? দ্বিতীয় প্রশ্ন করা হবে যৌবন কাল সম্পর্কে, ওয়ান শাবাবিকা ফীমা আবলাইতা, তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো? তুমি কি যৌবনের তাড়নায় উন্মাদ হয়ে গিয়েছিলে? তুমি কি দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে গিয়েছিলে? তোমার চিন্তা চেতনা কি নষ্ট হয়ে গিয়েছিল? তুমি কি যৌবন কাল পেয়েছো বলে আল্লাহর বিধানের অবাধ্য হয়েছিলে? তোমার যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো ইসলামের জন্য অনেক প্রয়োজন ছিল। পৃথিবীর সর্বত্রই মুসলিমরা নির্যাতিত হচ্ছিল, কাফিররা মুসলিমদের ভূমিগুলোতে আগ্রাসন চালাচ্ছিল, মুসলিম নারী শিশুদের নির্বিচারে হত্যা করছিল। আবু গারিব কারাগার থেকে তোমার বোন ফাতেমা চিৎকার করে তোমাকে ডাকছিল। তোমার বোন আফিয়া সিদ্দিকী কাফিরদের হাতে নির্যাতিত হচ্ছিল, কারাগারের অন্ধকার কুঠুরি থেকে চিৎকার করে তোমাকে লক্ষ্য করে বলছিল, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। তুমি কি সেদিন তার ডাকে সাড়া দিয়েছিলে? তাকে মুক্ত করতে ছুটে গিয়েছিলে? খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, সালাহুদ্দিন আইয়ুবী কি তোমার জন্য আদর্শ ছিল না? উম্মতের এই কঠিন পরিস্থিতি দেখেও তুমি খেল তামাশায় ব্যস্ত ছিলে। সারাদিন গেম খেলে, মুভি দেখে, বন্ধুদের সাথে এখানে সেখানে আড্ডা দিয়ে তুমি তোমার যৌবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছিলে। হে যুবক, কাল কিয়ামতের মাঠে তোমার প্রতিপালকের সামনে কি জবাব দিবে? তোমার যৌবনের এই মূল্যবান সময়গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খুব দরকার ছিল। ফিলিস্তিনের গাজায় আগ্রাসী ইহুদিদের প্রতিহত করার জন্য তোমাকে খুব দরকার ছিল। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো সাহায্যের জন্য আর্তনাদ করে তোমাকে ডাকছিল। শামের মাজলুম মা বোনদের তোমাকে খুব দরকার ছিল, কারণ সেখানে আল্লাহর দুশমনেরা নির্বিচারে বোম্বিং করে গণহারে তাদেরকে হত্যা করছিল। আরাকানের মাজলুমানদের তোমাকে খুব দরকার ছিল, তারা সেখানে তোমার সাহায্যের জন্য হাহাকার করছিল। হে মুসলিম তরুণ, তুমি প্রস্তুতি নিয়ে রাখো, কাল কিয়ামতের মাঠে অবশ্যই তোমাকে জবাব দিতে হবে যে তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছো। তবে তুমি যদি তোমার এই যৌবন কালকে ইসলামের জন্য ব্যয় করতে, তোমার রবের ইবাদতে ব্যয় করতে, মাজলুম উম্মাহকে সাহায্য করার জন্য ব্যয় করতে, তাহলে সেদিন তুমি বলতে পারতে, হে আল্লাহ, আমি তো আমার যৌবন কালকে ইসলামের জন্য ব্যয় করেছি, আমি তো আমার যৌবন কালকে তোমার ইবাদতে ব্যয় করেছি, আমি তো আমার যৌবন কালকে মাজলুম উম্মাহকে সাহায্য করার জন্য ব্যয় করেছি। এরপর আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তিদেরকে তৃতীয় প্রশ্ন করবেন, তুমি তোমার এই সম্পদকে কিভাবে উপার্জন করেছিলে? তুমি কি মানুষের সাথে সুদের লেনদেন করেছিলে? তুমি কি মানুষের সাথে ঘুষের লেনদেন করেছিলে? তুমি কি জনগণকে ঠকিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে কোটিপতি হয়েছিলে? তুমি কি ব্যবসায় ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিয়েছিলে? ও দুনিয়ার মানুষ, আজকে যে সম্পদ উপার্জন করছো, এই সম্পদের পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দিতে হবে। শুধুমাত্র সম্পদ উপার্জনের হিসাব দিলেই চলবে না, আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করবেন, তুমি তোমার সম্পদকে কোন কাজে ব্যয় করেছো? আজকে তুমি তোমার সম্পদকে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করছো। তুমি তোমার সম্পদের অপচয় করছো, কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ির গেট বানাচ্ছো, কোটি টাকা দিয়ে বিভিন্ন মডেলের গাড়ি কিনছো, তোমার মেয়ের বিয়েতে বিয়ে বাড়ির লাইটিং, ফুলসজ্জা আর আতশবাজির পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছো, এখানে সেখানে টাকার অপচয় করছো, টাকা পয়সার কোনো হিসাব নেই। তুমি চিন্তা করছো, আমার টাকা আমি খরচ করছি, আবার কার কাছে হিসাব দিব? মনে রেখো, আল্লাহ তাআলার কাছে সবকিছুর হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে সবকিছুর হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন, তুমি এখানে সেখানে টাকার অপচয় করেছিলে, অথচ তোমার পাশের বাড়িতেই অভাবগ্রস্ত লোকেরা ছিল, তুমি তাদের জন্য কি করেছিলে? তুমি পথের ধারে ভিখারীদের বসে থাকতে দেখেছো, তুমি তাদের জন্য কি করেছো? তুমি ফুটপাতে রাতের বেলায় অভাবী মানুষগুলোকে শুয়ে থাকতে দেখেছো, তুমি তাদের জন্য কি করেছো? হাসপাতালগুলোতে গরিব অসহায় মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না, ঔষধের টাকা ব্যবস্থা না হওয়ায় হাত পেতে মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছিল, তুমি তাদের জন্য কি করেছিলে? তুমি রেল লাইনের দুধারের বস্তিতে অভাবী মানুষগুলোকে নিঃস্ব জীবন যাপন করতে দেখেছো, তুমি তাদের জন্য কি করেছো? ঈদের দিনে তুমি আনন্দের সাথে ঈদ উদযাপন করেছিলে, তুমি তোমার পরিবারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ঈদের মার্কেটিং করেছিলে, আর রাস্তার পথ শিশুগুলো পুরাতন কাপড় পরেই ঈদ পালন করেছে, তুমি কি তাদের দেখোনি? তুমি তাদের জন্য কি পদক্ষেপ নিয়েছিলে?
আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি চাইলে অপচয় না করে এ সকল দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াতে পারতে, তাদের অভাব মোচন করতে পারতে, কিন্তু তুমি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওনি, তুমি তাদের পাশে দাঁড়াওনি। আল্লাহ তাআলার কাছে তোমার সম্পদের পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দিতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার সামনে এই হিসাবগুলো দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখো। আল্লাহ তাআলার সামনে এই হিসাবগুলো দেওয়ার জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি নিয়ে রাখো।